নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল থেকে বলা ভালো, ভোরবেলা থেকে কাজকর্ম সব কিছু কমপ্লিট করে ফেলেছি। এবারে সব থেকে বড় কাজ, ভোরবেলা থেকে এত কাজ করার পরও সব থেকে বড় কাজ সেটা হলো আমার মহারানীকে রেডি করতে হবে। সে প্রথমবার স্কুল যাবে। স্কুল ড্রেস পরে আমার মহারানীকে কীরকম লাগবে সেটা দেখার জন্য তোমাদের মতো আমারও আগ্রহ তুঙ্গে ছিল যে কী রকম আমার মেয়েটাকে স্কুল ড্রেস পরে লাগবে। কিন্তু এই মেয়ে রেডি হতে কোনো মতেই চাইছে না। আসলে গত দুদিন ধরে আর কি অস্মিকাকে খুব ভালো করে আমরা বুঝিয়েছি, স্কুলে এই হয়, স্কুলে ওই হয়, তুমি মজা করবে, খেলবে। পড়াশোনার কথা একটু একটু বলেছি, তবে খেলার কথাটা একটু বেশি বলেছি। এবার আমি বকবো, তুই দেখ। এবার আমি খুব বকবো বলে দিলাম। দেখেছো কী রকমভাবে ওকে আমাকে রেডি করতে হচ্ছে। একে এইভাবে রেডি করা যে কী মুশকিলের কাজ, সেই জন্যই তোমাদেরকে আমি বললাম সব থেকে বড় কাজ অস্মিকে রেডি করা। এই যে মেয়েকে আমি স্কুল ড্রেস পরিয়ে দিয়েছি, একটু যে মন ভরে দেখবো সেই ফুরসত এখনও পর্যন্ত আমি পাইনি। স্কুল থেকে এই স্কুল ড্রেস এবং এই যে সক্সগুলো হোয়াইট কালারে পরাচ্ছি, এর সাথে না ওই ওপরের দিকে একটু লাল লাল মানে রেড কালারের একটু বর্ডার টাইপের আর কি রয়েছে, খুব সুন্দর দেখতে। এইগুলোই স্কুল থেকে প্রোভাইড করা হয়েছিল। আর আমাদেরকে যে ব্ল্যাক কালারের শ্যুটা, তো সেটা আমাদেরকে বাইরে থেকে কিনতে হয়েছিল। সেটা তোমরা দেখেইছো, আমি শিলেদার্স থেকে আর কি নিয়েছিলাম। ভাবছি দুদিকে দুটো ঝুঁটি বেঁধে দেবো। অস্মির বয়সে মানে এখন অস্মির বয়স 3.5 বছর। তো এই 3.5 বছর বয়সে আমরা তো স্কুলের মানে কোনো কিছুই জানতাম না, স্কুল জিনিসটা কি সেটাই বুঝতাম না। কিন্তু এই বয়সে আমার মহারানী স্কুল যাচ্ছে। তার থেকেও বড় কথা, অস্মির এই বয়সেতেই মানে ওর চুলটা একটুখানি বেশি, মানে একটু বেশি লম্বা। ওই রকম বয়সে আমাদের চুল, মানে সে কী বলবো। আর আমার মা হয়তো ভিডিওটা দেখলে খুব হাসবে। আমাদের চুল একদম মানে খুঁজে পাওয়া যেত না, দূরবীন দিয়ে দেখতে হতো, এত ছোট্ট ছোট্ট চুল ছিল। কিন্তু আমার খুব শখ আমার মেয়ের একটু বড় বড় চুল থাকবে। তো যদিও কাটিয়ে দিতে হয়েছে, কারণ আমার মেয়ে সামলাতে পারছিল না। তো যাই হোক আর কি, তো সেই জন্যই ভাবলাম প্রথম দিন স্কুল যাবে, একটু দুদিকে ঝুঁটি বেঁধে যাক, দেখতে বেশ ভালো লাগবে। আর এই জিনিসটা মানে এই দিনটা ও স্মৃতির খাতায় থাকবে। আমি জানি না যখন ও বড় হবে এই স্মৃতিটা ওর মনে থাকবে কি থাকবে না। আমি যতদূর জানি যে বাচ্চাদের 5 বছর বয়সের আগের যে সমস্ত স্মৃতিগুলো থাকে, তো সেগুলো ন্যাচারালি মনে থাকে না। তো আমি জানি না আমার মেয়ের মনে থাকবে কি থাকবে না, কিন্তু তাও আমার তো মনে থাকবে যে আমার মেয়েকে ফার্স্ট দিন আমি এইভাবে রেডি করিয়েছিলাম, দুদিকে দুটো ঝুঁটি বেঁধে ওকে আমি রেডি করিয়েছিলাম। এত তাড়াহুড়োর মধ্যে ওকে রেডি করছি, এরপরও কিন্তু আমাকেও রেডি হতে হবে। কপালে একটা ছোট্ট টিপ দিয়েছিলাম। আসলে ওর স্কুলের অনেক কিছু রুলস রেগুলেশন আছে, যেগুলো আমাদেরকে ফার্স্টে কয়েকদিন বলা হয়নি বা ফলো করতেও আর কি মানাই করেছিলেন। কারণ প্রথম কয়েকদিন তো ওকে ধাতস্থ হতে হবে। এই যে নতুন জুতো প্রথমবার পরছে, আর তার আগেই তো ইঁদুরে যেমন কামড়ে খেয়ে নেয়, তো সেরকম তো করেই দিয়েছে। সে তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো, মানে একটা খুঁত করে দিয়েছে আর কি জুতোটাতে। সে আর কি বলবো, তোমাদের দাদাভাই বলছে, ইস নতুন ভালো জুতোটা তুই হবে খুঁত করে দিলি। কিন্তু কি আর করব বলো, কিছু করার নেই। এই যে আমার মেয়ে ফাইনালি একদম রেডি, এই যে ফুল লুক তোমরা দেখো। আমি মা হয়ে কিছু বলবো না, তোমরাই যা বলার বলো। মেয়ে আমার একদম রেডি হয়ে গেছে। আমি পুরো দৌড়াচ্ছি জানো, সেই ভোর থেকে যে উঠে দৌড়াতে শুরু করেছি, তার মাঝখানে টুকটাক করে ভিডিও ক্লিপও নিয়ে রাখছি, কারণ এই দিনটা আমার আর ফিরবে না। তবুও অনেক কিছু কাজকর্মের ক্লিপ যেগুলো আর কি নেওয়া হয়ে ওঠেনি, কারণ এইভাবে তো ভিডিও করা পসিবল না। মেয়ে আর কি ওর গলায় ওয়াটার বটল, তারপরে যে সমস্ত বই ব্যাগ যা সমস্ত কিছু দেওয়া সব কিছুই আমি গুছিয়ে দিয়েছি। ব্যাগটা বিভৎস রকমভাবে ভারী,
তবে ওদের স্কুলে যে সমস্ত রুলসগুলো রয়েছে পরে আমাদেরকে যে মিটিংয়ে বলা হয়েছিল, সত্যি রুলসটা খুব ভালো। আমার খুব পছন্দ হয়েছে যে এতটুকু ছোট বাচ্চা সব বাচ্চারা আর কি পড়বে, ওদেরকে এত প্রেশারে না রাখাই ভালো, বা এত ভারী ব্যাগ তারা বইতে পারবে না। মানে ওরা যে আর কি পদক্ষেপটা নিয়েছে, যেটা আমরা পরে জানতে পেরেছি, খুবই ভালো। কারণ আমার তো চিন্তা হচ্ছিল যে এত স্কুল ভারী ব্যাগ, আমি তো না হয় এখানে ওকে বাসে তুলে দেবো, কিন্তু তারপর তো ওখানে বাস থেকে নেমে জাস্ট কয়েক মিটারই আর কি, তবুও তো কয়েক পা, তো সেটাও তো ওকে কাঁধে নিয়ে যেতে হবে, কি হবে না হবে চিন্তা হচ্ছিল। তো সেই চিন্তার অবসান হয়ে গিয়েছিল। কিন্তু এখন আমার মনে একটা ভীষণ ভয়ানক একটা টেনশন কাজ করছিল, সেটা হচ্ছে আমার মেয়েকে আমি কিভাবে স্কুলে নিয়ে পৌঁছাবো। মানে স্কুলে নিয়ে পৌঁছাবো বলতে আমাকে আকুইয়ে আমাকে স্কুলে ওকে চাপাতে হবে ফাঁড়ির মোড়ে। তোমরা যারা আমার লোকালে আছো তোমরা তো জানোই যে আমার যেখানে বাড়ি, মানুষ শ্বশুর বাড়ি, তো সুলতানপুর থেকে আকুইয়ের ফাঁড়ির মোড় মোটামুটি 5-6 কিলোমিটারের একটা রাস্তা, যদি আমি খুব কমও বলে থাকি। তো সেখান পর্যন্ত আমাকে স্কুটি করে ওকে দিয়ে আসতে হবে। আর এর আগে কখনোই আমি আমার মেয়েকে মানে স্কুটি চালিয়ে একা একা কোথাও নিয়ে যাইনি। ওকে বললাম প্রথম দিন স্কুলে যাচ্ছ, একটু ঠাকুরকে নমো করো। অন্য দিন এত সুন্দরভাবে ঠাকুর পুজো করে, ঠাকুর নামও করে, কিন্তু আজকে প্রচণ্ড রকমভাবে বদমাইশি করছিল, কিছুতেই মানে ঠাকুর নামও করতে চাইছিল না। অনেক জোরাজোরি করার পর তারপর না হয় একটুখানি করলো। এই অস্মিকে না আমি ভেবেছি যে ওড়নায় করে বেঁধে নিয়ে যাব। প্রথমে ভাবছিলাম ওকে সামনে বসিয়ে নিয়ে যাব, কিন্তু সামনে বসিয়ে নিয়ে যাওয়াটা অস্মির জন্য ভীষণ রিস্ক, কারণ ও পুরো গান করতে করতে নাচতে নাচতে যায়। আর তোমরা জানো যে আমি মানে প্রায় 2 থেকে 3 বছর পর স্কুটিতে হাত দেবো, স্কুটি চালাবো। তারপর আবার আমার মেয়েকে নিয়ে, তো প্রথমেই আমার হাত সেট হওয়ার একটা ব্যাপার আছে। তারপর আবার যদি সামনে বসিয়ে অস্মিকে নিয়ে যাই, সে একটা ভয়ানক বিশ্রী কাণ্ড হবে। মানে আমি তো ভয়ে টেনশনই শেষ হয়ে যাব, তাই ওকে পিছনেতেই বসালাম। কিন্তু অস্মি আবার গাড়ি চাপলে ঘুমিয়ে যায়। মানে সারা রাস্তা আমি অস্মিকে এই 5-6 কিলোমিটার কীভাবে নিয়ে গেছি সে শুধুমাত্র আমিই জানি। ওকে ওড়নায় আমার সাথে ভালো করে সিকিউর করে বেঁধে আর সারা রাস্তা বক করতে করতে আমি গেছি, যাতে ও না ঘুমিয়ে যায়। মানে ঘুমিয়ে গেলে ও তো আর কথা বলবে না আমার সাথে, তো সেটা আমি বুঝতে পারবো। আর তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারছো আমি পুরো দৌড়াচ্ছি, মানে সেই ভোর থেকে জোগাড় করছি। আগের দিন রাত থেকে বলতে পারো সব কিছু গুছিয়ে টাছিয়ে রেখেছি, কিন্তু তা সত্ত্বেও একবার এটা আনতে ভুলে যাচ্ছি, একবার ওটা আনতে ভুলে যাচ্ছি। যেমন এখনই ধরো না, অস্মির সানগ্লাস, আমার সানগ্লাস, আর অস্মির জন্য একটুখানি মুখটাতে আর কি মাস্কটা পরিয়ে দেবো, আর কান দুটো একটুখানি রুমাল টিপিতে দিয়ে ঢেকে দেবো, কারণ এত সকালবেলাতে যাব তো। আর স্কুটিতে এখন কোনো ঠান্ডা সেরকম নেই, তবু স্কুটিতে গেলে একটুখানি ঠান্ডা হাওয়াটা কানে লাগবে। আর এত সকালে তো ওর যাওয়ার তো অভ্যাস নেই, তো সেই সব কিছু আর কি মাথায় রাখতে হচ্ছে। আর এদিকে দেখো আমি ওই সমস্ত জিনিসপত্র আনতে গেছি, আর এদিকে মহারানী আমার কি করছে, গলাতে ইচ্ছা করে আর কি ওড়নাটা আমার পেঁচিয়েছে, ইচ্ছা করে আর কি। ও চাইলেই করে দিতে পারে, দেখলি ইজিলি নিজেই খুলে ফেললো। মানে এই সব কিছু আর কি ইচ্ছা করে যত রকমের ওর আর কি দুষ্টুমি। তো ওকে মাস্কটা পরিয়ে দিলাম, আর যাতে নাক দেওয়া আর কি হাওয়াটা না ঢোকে, আর সানগ্লাসটা পরিয়ে দিলাম এই কারণেই, রোদের জন্য না, মানে যাতে আর কি ওই ধুলো বালি এটা ওটা চোখে না পড়ে। কারণ এই প্রবলেমটা আমার ভীষণ হয়, ভীষণ। মানে আমি গাড়িতে উঠলে আমাকে চোখে একটা চশমা পরতেই হয়, কারণ আমার চোখ দুটো তোমরা দেখেছো একটু বড় ধুলো বালি কোনে, মানে এত পরিমাণে আমার কষ্ট হয়, অস্বস্তি হয়, মানে চোখ দিয়ে পুরো জল পড়ে। তো সেই জন্য আমি তো পরবই গ্লাস, তো তার সাথে সাথে মেয়েকেও আর কি সানগ্লাসটা ওই জন্যই পরিয়ে দিলাম। এরপর আমরা দুগ্গা বলে রওনা হব। মানে কি সিচুয়েশান নিয়ে আমার গেছে আর কি, মানে একা যে মায়েরা আর কি এই সমস্ত জিনিসগুলো আর কি সিচুয়েশানগুলো ফেস করে, তারাই একমাত্র আমার সাথে রিলেট করতে পারবে। আজকে যদি অস্মির বাবা বাড়িতে থাকতো তাহলে হয়তো অতটা আমার প্রেশার হতো না, কিন্তু কি আর করা যায়, আমাকেই সব কিছু সামলাতে হবে। এই যে আমরা মা মেয়ে চলে এসেছি ফাঁড়ির মোড়ে। একে এই মোড়ে দিয়ে আর কি বাস আসবে, আর এখান থেকে আর কি বাসে করে অস্মিকে আর কি পাঠাবো। সময়ের অনেকটা আগেই আমরা চলে এসেছি জানো তো, অনেকটা আগে, প্রায় ধরো 20-25 মিনিট আগেই আমরা চলে এসেছি। আসলে একটু হাতে সময় নিয়েই আমি বেরিয়েছিলাম, যে রাস্তায় আমি তো স্পিডে চালাবো না, একটু ধীরে সুস্থে চালাবো, হাতটাও সেট হতে হবে, পিছনে অস্মি বসে রয়েছে, মানে সব কিছুই মাথায় চিন্তা করে আমি খুব অনেকটা আর কি প্রায় সময়ের আধ ঘন্টা আগে মানে হাতে সময় নিয়ে আর কি বেরিয়েছিলাম, যে যাতে বাই চান্স অতটা রাস্তা আসতে হবে, রাস্তাঘাটে কী হবে না হবে বলা যায় না। তো সেই জন্য অনেকটা আগে আর কি পৌঁছে গেছি। যাই হোক, আর হসমি এখানেতে কী করছিল জানো তো, ওই যে দোকানে বড় সব ব্যানার লাগানো থাকে না, তো সেখানে সে ইংলিশগুলো আছে, ওর যেটা আর কি অভ্যাস, এখন নতুন শিখছে, তো সেগুলি আর কি লেটারগুলো আর কি পড়ার চেষ্টা করছিল, সব ঠিকঠাকই পড়ছিল। আমি এখন বাসের জন্য অপেক্ষা করছি। আমার মনে এত চিন্তা যে এখানটা না হয় আমি উদ্ধার হয়ে গেলাম, মানে বাস স্ট্যান্ড পর্যন্ত অস্মিকে তো আমি স্কুটি করে নিয়ে চলে এলাম, এরপর অস্মিকে আমাকে বাসে চাপাতে হবে।
কিছুক্ষণ পর এই যে দূরে বাস চলে এসেছে। অস্মিকে বললাম চলো চলো, বাস চলে এসেছে। এরপর আর কি ওই বাসেতে আমি অস্মিকে তুলবো। বিশ্বাস করো, দূর থেকেই যখন দেখলাম যে ইয়েলো কালারের ওই যে বাসটা আসছে, মানে হঠাৎ করে আমার হার্টবিট এতটা বেড়ে গিয়েছিল, এতটা ফাস্ট, মানে হাত পাগুলো কাঁপছে, হার্টবিট এতটা ফাস্ট হয়ে গেছে যে এই বাসের মধ্যে আমার মেয়েকে আমাকে বসাতে হবে। এই বাসে করে আমার মেয়ে একা একা এতটা দূর স্কুল যাবে, এত টেনশন কাজ করছিল আমার মধ্যে। আমি দাদাকে বলছিলাম আগে ওকে বসিয়ে দিন কোনো একটা বড় বাচ্চার পাশে, যাতে আর কি ধরতে পারে বা কিছু করতে পারে। তো ওকে একটা বড় বাচ্চার কাছেই আর কি বসিয়ে দিল। মানে এই বাসে তো তুললাম জানো তো আমার মেয়েকে, মানে মনে হলো যেন আমি আর নেই, মানে আমার সর্বস্ব, আমার সব কিছু আমি এই বাসটার মধ্যে বসিয়ে দিয়েছি। কি বলি আর তোমাদের, আমি না মানে আমার ওই সময়তে যে কি চলছিল মনের ভেতরে সেটা আমি, না আমার কাছে কোনো শব্দ নেই তোমাদেরকে বর্ণনা করে বোঝাবো। তো যাই হোক, ভীষণ কষ্ট এই মুহূর্তটা, ভীষণ কষ্টের। মেয়ে বাসে গেল, আমি এবার স্কুটি নিয়ে যাব মেয়ের স্কুল। মনে হচ্ছে প্রাণ পাখিটাকে বসিয়ে দিয়েছি বাসে। বেশি কথা বলার মতো অবস্থায় নেই, চোখ দিয়ে জল চলে আসছে, মনে হচ্ছে যাই স্কুল যাই। ওরা যে রুটে বাসে গেল, বাসের পেছনে গেলে তো আমি ওদেরকে ধরতে পারবো না, আর ওরা মেন রুটে গেল। আর মেন রুটে স্কুটি নিয়ে আমি উঠবো না, কারণ আমার আগের এক্সপিরিয়েন্স খুব ভয়ানক, মৃত্যুর মুখ থেকেই এক চুলের পার্থক্য থেকে ঘুরে এসেছি। তো সেজন্য আমি গ্রামের ভেতরে মানে কি বলবো, বাই রুট মানে মেন রুটে উঠবো না, আমি গ্রামের ভেতরে আর কি যাবো। একটু দেরি হবে, কারণ প্রচুরই দেরি হবে, রাস্তা গ্রামের ভেতরে তো প্রচুর খারাপ। আর মেন রোডের রাস্তা খুব ভালো, সাঁই করে বাস চলে যাবে। যাই হোক, যাই মেয়ের স্কুল। আমি স্কুল পৌঁছানোর বেশ অনেকক্ষণ আগে আর কি বাস স্কুলে চলে এসেছিলো, আর আমার মেয়ে ক্লাসরুমে চলেও গেছে সমস্ত বাচ্চাদের সাথে। তো সবাই কান্নাকাটি করছে, আমিও শুনতে পাচ্ছি, কিন্তু শুধুই মনে হচ্ছে কি জানো, যদি একটিবার এক ঝলক আমি আমার মেয়েকে দেখতে পেতাম। আমার মেয়ে যদিও জানে না যে আমি স্কুলে গেছি বলে, কারণ ও জানে, ওকে আমি বলেছি কি জানো তো, যে আমি এই যে বাস স্ট্যান্ডে তোমাকে তুললাম, আমি এখানেই এই বাস স্ট্যান্ডে বসে থাকবো, তুমি স্কুল করে আসবে, আবার এখানে তোমাকে বাস থেকে নামিয়ে দেবে, এই বাস স্ট্যান্ড থেকেই তোমাকে আমি বাড়ি নিয়ে চলে যাব। কিন্তু ও জানে না যে আমি স্কুল এসেছি ওর সাথে। মানে শুধু মানে ছটফট করছিলাম, আর এত মানে অনেকবার আমি রিকোয়েস্ট করেছিলাম জানো, যে আমি দূর থেকে একবার আমার বাচ্চাটাকে দেখে আসবো। তো তখন ওনারা আর কি বলেছিলেন যে আপনি হয়তো আপনার বাচ্চাকে দেখা দেবেন না, বা বাচ্চাও হয়তো আপনাকে দেখবে না, কিন্তু অন্যান্য বাচ্চারা তো আপনাকে দেখবে, তারা ভাববে কি আপনি যখন এসেছেন ওনার মায়েরাও আর কি, মানে ওই বাচ্চার মায়েরাও আর কি এসেছে, তখন আরও বেশি করে কান্নাকাটি করবে। তাই দূর থেকে না দেখাই ভালো। এখানে কিছুক্ষণ অপেক্ষা করে আমি আবার চলেও গেছিলাম, কারণ ওখানে বাস থেকে ওকে রিসিভও করতে হবে। 1:30 বাজছে, আমি এখন বসে আছি আমাদের যেখানে মার্কেট, যেখানে অস্মিকে গাড়ি থেকে নামাবে সেখানে। আমি স্কুল থেকে বেরিয়েছি ওই 12:20 বাজছিল, আসতে মোটামুটি 40 মিনিট মতো সময় লেগেছে। এসে তখন থেকে এখানেই বসে আছি, মানে প্রায় 1টার সময় এখানে আমি চলে এসেছি, তখন থেকে এখানে বসেই আছি। মায়ের সাথে কথা বলছি, অস্মির বাবার সাথে কথা বললাম, সবার সাথে কথা বলে এখন এখানেতে বসে রয়েছি। মেয়ে আসবে, মেয়েকে নিয়ে বাড়ি ফিরবো। আর যা রোদ, আমি তাকাতে পর্যন্ত পাচ্ছি না। আর অলরেডি আমার এইগুলো মানে মাথা ব্যথা করতে শুরু করে দিয়েছে। গিয়ে যতক্ষণ না মাথায় জল ঢেলে স্নান করবো ততক্ষণ মাথা ব্যথা কমবে না। শরীরটাও আর কি, চোখগুলো পুরো জ্বলছে, সেই ভোর 4টা থেকে উঠেছি, চোখগুলো পুরো জ্বালা জ্বালা করছে। কাঁদছি না, মাকে বলবো ম্যামেরা বকেছে, আন্টিরা বকেছে। মা দাদা আন্টি আমাকে বকেছে। তাই তুমি দুষ্টুমি করছিলে? তাই না, কাঁদছিল, আন্টিরা কাঁদছিল বাড়ি আসবো বলে। চলো, ওই যে গাড়ি বকেছে। ও
নাকটা কি হয়েছে? নাকটা তাই? ও রং করেছো? কারা করে দাও। চলো এসো 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 বাড়িতে বসো, উঠে বাড়ি যাবো, এসো চলো 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 বাড়ি যাই, এবার আমরা বাড়ি যাই। বাহ, গুড গার্ল। পড়ে যাবে, আমাদের পড়ে যাবে। চলো, এতটুকু একটা ছোট্ট প্রাণ এত ধকল কি সইতে পারে? বাড়ি ফেরার পর কিছু খাইয়ে, স্নান করিয়ে খাইয়ে দেখো ঘুমিয়ে গেছে। এই ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, এইগুলোই একদিন বড় হবে। এই প্রথম মাকে ছেড়ে এতটা সময় থাকলো। কান্না কাটি, ভয়, অনেক কিছুর মধ্যে দিয়ে আজকে দিনটা গেল। আজকের ভিডিওটা আমি এখানে দিয়ে শেষ করছি। এবার থেকে তোমাদের সাথে কারেন্ট ভিডিও শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ তবে আসি।